আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের জমজমাট পর্ব। ভিডিওটির শুরুতেই দেখা যায় সতুমামা অহনাকে বলে, কালকে তোমার চাকরির রেজাল্ট বেরোবে। তখন অহনা একটু চিন্তিত হয়ে বলে, আমার তো মনে হয় আমার নাম আসবে না। সতুমামা তখন অহনাকে সাহস দিয়ে বলে, নাম না এলেও সমস্যা নেই, আবার চেষ্টা করবে, কিন্তু আমি জানি তুমি পারবে। এদিকে দেখা যায় অর্জুনের ঘরে বাড়ির বৌদিরা ঢুকে পড়েছে। তারা মজা করে বলে, কি হয়েছে ছোটু, ঘুম আসছে না নাকি? অর্জুন তখন হাসতে হাসতে বলে, ও আবার এসে লাইট জ্বালাবে, তাই ভাবছি আজ আর ঘুম হবে না। এরপর মিতা বলে, আমরা কিন্তু দেখতে এসেছি তুমি আসলে কি করছো। অর্জুন বলে, এখন রাত হয়েছে, আমি ঘুমাবো আর কি করব। তারপর মিতা সরাসরি প্রশ্ন করে বসে, তুমি অহনাকে আবার দ্বিতীয়বার বিয়ে করলে কেন? অর্জুন তখন মজা করে বলে, সব মায়ের জন্য, মায়ের ভয়ে বিয়ে করেছি। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। বৌদিরা বলে, হ্যাঁ তাই তো, আমরা তো শুনেছি বিয়ের আগে তুমি অনেক কান্নাকাটি করছিলে। মিলি তখন বলে, সতুমামা বলছিল তোর মুখ দেখে তার খুব কষ্ট হচ্ছিল। অর্জুন আবারও সবকিছু লুকানোর চেষ্টা করে বলে, আরে না, আমার খিদে পেয়েছিল, মামা ভেবেছে আমি কাঁদছি। এরপর বড় বৌদি বলে, আমরা তো শুনেছি অহনা যখন তোমাকে চন্দন পড়াচ্ছিল তখন তুমি বিয়ে করতে চাইছিলে না। অর্জুন তাড়াতাড়ি বলে, সব মিথ্যে কথা, অহনা বানিয়ে বলেছে, তোমরা ওর কথা বিশ্বাস করো না। কিন্তু মিতা বলে, তোমার টুকুন দাদা কিন্তু সব শুনেছে। অর্জুন তখন মজা করে বলে, দাদা আমার দ্বিতীয় বিয়ে দেখে হিংসে করছিল, তাই এসব বলেছে। এরপর সবাই মিলে হাসি মজা করতে থাকে। বড় বৌদি তখন পুরনো কথা তুলে বলে, অহনা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে। সবসময় বলতে খেয়ে এসেছি, কিন্তু আমরা জানতাম তুমি কিছু খেতে না। অর্জুন আবারও লুকানোর চেষ্টা করে বলে, ওসব কিছু না, তখন আমার শরীর খারাপ ছিল। এরপর বাড়ির বৌদিরা অহনাকে নিয়ে অর্জুনের ঘরে আসে। তারা বলে, তোদের একটু সময় দিলাম, নিজেদের মধ্যে কথা বল। এরপর তারা দরজা বন্ধ করে বাইরে চলে যায়। ঘরে শুধু অহনা আর অর্জুন। অর্জুন অহনাকে জড়িয়ে ধরে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, সবাই বলছে আজ নাকি কাল রাত্রি, কিন্তু তুমি তো আমার সেই পুরনো বউ। অহনা তখন মজা করে বলে, আপনার যদি সত্যি অন্য কারোর সাথে বিয়ে হতো তাহলে কি করতেন? অর্জুন হেসে বলে, আমিও ভাবছিলাম যদি সুন্দর একটা নতুন মেয়ের সাথে বিয়ে হতো। সঙ্গে সঙ্গে অহনা বলে, তাহলে তো আমারও ইচ্ছে ছিল কোনো হ্যান্ডসাম হিরোর সাথে বিয়ে হোক। অর্জুন অবাক হয়ে বলে, আমার থেকে ভালো হিরো তুমি পেতে? অহনা হেসে বলে, আপনার থেকেও ভালো পাওয়া যেত। তারপর দুজনেই আবার বলে ওঠে, না, কেউ না। এরপর অর্জুন একটু আবেগ নিয়ে বলে, অহনা, এবার তুমি আমার একটু খেয়াল রাখবে তো? অহনা মুচকি হেসে বলে, ভেবে বলবো। অর্জুন তখন বলে, আমি কিন্তু পাক্কা তোমার যত্ন নেব। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বাড়ির বৌদিরা হঠাৎ ঘরে ঢুকে পড়ে। তারা বলে, অনেক হয়েছে, এবার চলো। অহনা আর অর্জুন লজ্জা পেয়ে যায়। বৌদিরা তখন বলে, আমরা কিন্তু সব কথা শুনে ফেলেছি। অর্জুন আর অহনা তখন একসাথে বলে, আমরা তো শুধু বলছিলাম বিয়ে করার ইচ্ছে ছিল না। এরপর সবাই হাসতে থাকে। এদিকে বাড়িতে শুরু হয়ে যায় বউ ভাতের অনুষ্ঠান। পাড়ার বৌদিরা এসে বলে, আমরা তো ভেবেছিলাম নতুন বউ দেখব, তুমি তো পুরনো বউকেই আবার বিয়ে করেছ। অর্জুন তখন মজা করে বলে, কেন বৌদি, পুরনো বউ কি খারাপ? এরপর সবাই আনন্দে মেতে ওঠে। ঠিক তখন অহনার মা বাড়িতে আসে। দুর্গাদেবী তাকে দেখে বলে, এখন আসছেন, মা হয়ে মেয়ের কোনো দায়িত্ব নেই নাকি? অহনার মা শান্তভাবে বলে, বিয়ের পর বাড়ি ফিরতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। দুর্গাদেবী তখন বলে, এখন আর অন্যের বাড়িতে থাকার দরকার নেই, নিজের মেয়ের কাছেই থাকবেন। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। অর্জুনের পিসিমণি আবারও অহনাকে নিয়ে খোঁজা দিতে